আসন্ন 15 মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 6 থেকে 11 মাসের লক্ষ্যমাত্রা 90,000 শিশু, 12 থেকে 59 মাস লক্ষ্যমাত্রা 4,70,000 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী স্বেচ্ছাসেবীগণ স্বাস্থ্যবিধি মেনে স্থায়ী অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র সমূহে ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে, পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে 2 হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। 6 থেকে 11 মাসের প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট খাওয়ানো হবে। 12 থেকে 59 মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট খাওয়ানো হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জন্মের পরপর শিশুকে শাল দুধ 1 ঘন্টার মধ্যে খাওয়ানো সহ প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অবলোকন ও তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সঠিকভাবে আইপিসি সম্পন্ন করা ওয়ার্ড ভিত্তিক উদ্দিষ্ট শিশুর তালিকা সংরক্ষণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ সঠিকভাবে সম্পন্ন করা, ওয়ার্ড ভিত্তিক মাইকিং করা। ক্যাম্পেইন চলাকালীন সময়ে যে সকল শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে তাদের পরবর্তীতে শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্র সময় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় উক্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2025 চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সকাল 8 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে এই কর্মসূচি চলতে থাকবে। উক্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2025 সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ, সকল জোনাল মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, সুপারভাইজার, স্বাস্থ্য সহকারী, টিকাদান ও স্বাস্থ্যকর্মী এই কাজে নিয়োজিত থাকবেন। উক্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাজের সর্বস্তরের সচেতন নাগরিক তথা বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, ইমাম ও অন্যান্য পেশাজীবীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণ অবশ্যই কাম্য।